গান। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদীর স্রোতে স্রোতস্বিনী সাগর সমুদ্র। আমাদের ডোমার উপজেলার পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ডোমার উপজেলার উন্নয়নের কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী লীগ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোনাবা সরকার ফারহানা আক্তার সুমি আপু, ওনার জন্য জোরে একটা করতালি শুভেচ্ছা জানাবো। ওনার নির্ভর বক্তব্য দেওয়ার জন্য আমরা সবাই করজোরে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে জানি আদাব। ভালো আছেন সবাই? আমি কেমন আছি বলেন তো? ভালো আছি। একটু আগে চোখের পানি ফেলছি। আরো ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনাদের ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার প্রমাণে 2,07,000 ভোটার, 2,07,000 ভোটারের উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন নাকি? ভোট কত দিয়েছেন জানেন? আমার ভোটের চেহারা দেখে আপনার নাম চলে আসে। সংখ্যাটা পরে ভোট দিয়েছেন 28টা। আমি আজকে মনের দুঃখে এখানে আসছি, অন্য কেউ পেলে চাইতো না। দূর কিসের প্রোগ্রাম 28টা করতে গেলে কিসের সম্প্রদায় কিসের কি ওদের আমাকে দাওয়াত দিতে গেল। ওরা গেছে 15 জন আমাকে দাওয়াত দিতে। এখন সবাই খ্রিস্টান নির্বাচন করছে, আমি চুপ করে বসে আছি। আমি কিন্তু দেখি না, আমি গাড়ি থেকে প্রতিবারই আমি খেয়াল করে এই যে আমার এলাকা শুরু হয়েছে, ওইখান থেকে আমার ভোটার নীলাহাটি টু চিলাহাটি নাকি। আমি কিন্তু গাড়িতে বসেই ভ্রমণে গিয়ে কোথায় যাই না কেন, আমি গাড়িতে ঢুকে খেয়াল করে এই যে আমার ভোটার শুরু। এই জন্য নীলাহাটির প্রতি আমার একটা দুর্বলতা, এবং এই দুর্বলতা প্রকাশ করতে গিয়ে আমার কিন্তু এখানে ছোট কয়েকটা ভাই আছে। ওরা তখন মনে হয় এসএসসি পড়তো বা এরকম কিছু। আমিও তো ছোট মানুষ ছিলাম, আমি ইউনিভার্সিটিতে পড়ে আর কত কিসে পড়বে, এরকম ছোট বাচ্চা। ওরা তখন একটা সংগঠন করতো, শেখ রাসেল, এই সংগঠনের নেতা ওরা। আমি নিজে ছোট নেতা, আমার নেতাগুলো তো ছোট ছোট নাকি। এই যে তাপস আর সুজিত হলো আমার নেতা, এবং হরিচরণ নেতা তারপর সুজিত। এদের কথা হইলো আপু এখানে মিটিং করবো, আপনি আসেন। চিলাহাটি থেকে নীলাহাটি 23 কিলোমিটার। আমি গাড়িতে আসতে গেলে আমার গাড়ির তেল খরচ হয় 1600 টাকা। আমি গতবার ছিলাম অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় আমি পূজা মণ্ডপে এসে পরিদর্শন করে গেছি। আমি কখনো এটা ভাবিনি আমার চিলাহাটি কি আর নীলাহাটি কি, সব ভোটার আমার কাছে সমান। আমি কিন্তু পূজা মণ্ডপগুলোতে এসেছি, এবং দেখেন আমি তো এমপি নির্বাচন করার কথা ছিল নাকি। আপনারা আমাকে সবসময় সহযোগিতা করেছিলেন, আমিও বিশ্বাস করেছিলাম। এবং আমি এই করোনা যে গেল 2020-21 সালে, অনেকেই বলতে একজন বক্তব্য দিলেন যে সুমিয়াপার সাথে আমাদের যোগাযোগ সেরকম ছিল না। উত্তরটা আমি দেই, বিপদে বন্ধুর পরিচয়। যখন সারা দেশ করোনায় আক্রান্ত, ভয়াবহতায় কেউ ঘর থেকে বের হচ্ছে না, কোন প্রার্থী, না এমপি প্রার্থী, না উপজেলা চেয়ারম্যান প্রার্থী, কেউ ঘর থেকে বের হয় নাই। আমি শুধু ঢাকা থেকে এসে এই হরিচরা ইউনিয়নে আমি কিন্তু ত্রাণ বিতরণ করে গিয়েছিলাম। আমি শুনি এই যে কালীতলা মন্দির আছে না, কালীতলা মন্দিরে আমি শুনি শীতের সময় আমি কম্বল নিয়ে আসছিলাম। এই সুজিত
এই তাপস, এদেরকে বলছিলাম তোমরা কয়েকটা নাম দাও, আমি তাদেরকে কম্বল দিতে চাই। আর কিছু মানুষ আছে আমার হরিচরে যারা খুব পরিশ্রম করে, যেমন এখানে বিপ্লব আছে, মোস্তালিন আছে, অলিউল্লাহ আছে, আবার এরকম অনেকে আছে যারা আমার হরিচরে কাজ করে। মানে ওদের আপু আমি কি প্রার্থী সেটা বিষয় না, ওদের আপুরা কাজ করে। আমি তাদের মাঝখানে আমি কিন্তু এই আপনাদের কালীতলায় আপনাদের হরিণচড়াবাসীর জন্য আমি কিন্তু কম্বল দিয়ে গিয়েছিলাম। আমি ওদিকের ইউনিয়নে যতগুলো কম্বল দিচ্ছি, হরিণচড়া যতগুলো কম্বল দিয়েছি। করোনার সময় অন্যান্য ইউনিয়নে যে পরিমাণ ত্রাণ বিতরণ করে গেছি, এই বটতলী বাজারের পাশে একটা মাঠে, আমি ঠিক কাঠিয়া বাড়িতে, এই আপনাদের এই নীলাহাটি শালহাটি থেকে মানুষ গেছে, এই সূর্য জ্বালিয়ে নিয়ে গেছে কাপড়টা, আমি কিন্তু ত্রাণ বিতরণ করেছিলাম। তা আমি ভেবেছিলাম যে মানুষ তো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, তোমার মুখী আর কিসের চিলাহাটি মুখী নাকি? আমার বিশ্বাস ছিল যে অন্তপক্ষে সুমিকে কেউ ভাগ করার চেষ্টা করবে না, কারণ সুমি যেরকম ডোমারের মানুষের উপকার করছে, সুমি যেমন মোমরাজের মানুষের উপকার করছে, সুমি যেমন হরিচরা মানুষের উপকার করছে, সোনারের মানুষের উপকার করছে। এই হরিচরা কয়েকটা ছেলে ঢাকায় কাজ করতে গেছিল, হরিচরা সোনারায় মিলে 8 জন। এরা একটা বিল্ডিং এ একটা খুন হয়েছে, পাশের বিল্ডিং এ যারা কাজ করতেছিল রাজমিস্ত্রি, আমাকে সোনারায় একজন ফোন দিয়ে বললো, আপনারা আমার ছেলেগুলা পুলিশ সন্দেহে নিয়ে গেছে, আপনি একটু আমাদের থানায় আসেন, রমনা থানায় সন্দেহমূলক ভাবে নিয়ে গেছে। আমি সেদিন সুমি সকালে উঠে দৌড় মারছি থানায়, রমনা থানায়, তখন কিন্তু আমি সার্কলিং করি, গিয়ে ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব এগুলো হচ্ছে আমার এলাকার মানুষ, সোনারায় আর হরিচরের মানুষ। ওসি সাহেব বললেন, দেখেন আমরা সন্দেহমূলক ভাবে তাদেরকে নিয়ে আসছি, আপনি যদি লিখিত ভাবে তাদের জিম্মায় নেন আমি তাদেরকে ছেড়ে দিব। সেদিন আমি আপনাদের ওই 4টা ছেলে রাজমিস্ত্রি, এই হরিচরের সন্তান আর এই সোনারের সন্তান, তাদের জন্য আমি কিন্তু থানায় লিখিত দিয়ে আসছি, যদি তারা অপরাধী হয় আমি তাদের জিম্মায় নিয়ে গেলাম। ওরা যদি কোনোভাবে অপরাধী হইতো পুলিশ আগে আমাকে ধরতো, কিন্তু আমি আমার কষ্ট। আমি রেজাল্ট দেখে ভাবতেছি আমার মানুষগুলা এই নীলাহাটি শালহাটি এগুলা মানুষের জন্য আমি এত কিছু করলাম, তারা আমাকে 28টা ভোট দিল। হ্যাঁ, আমার মনটা খারাপ হবে না? কি হবে? হ্যাঁ, চোখে পানি আসবে না? আমি কিনা বসে সত্যি আমার কাছে চোখে পানি বেরোয়েছে যে আমি এই মানুষগুলোর জন্য এত কিছু করলাম, আর এই মানুষগুলো মাত্র 28টা ভোট দিল আমাকে। তবে আমি কিছু মানুষকে নিয়ে গর্ববোধ করি, এই আপনাদের একটা মানুষকে নিয়ে আমার খুব মালা পরব, আপনাদের সামনে মালা পরাতে চাই, কারণ এই আমার নির্বাচন করতে গিয়ে এখানে আমাদের কিলাহাটির 2টা মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে হরিচরাতে, আমাদের জামাইটা হচ্ছে এলাকায় গিয়েছে, সে আইসক্রিম বিক্রি করে, সে আইসক্রিম বিক্রি করে, আমার শ্বশুর বাসায় গেছে, শুনছে যে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির সে ওই আমার প্রচারণা করতে বের হয়েছে আইসক্রিম বিক্রির সাথে। কোন একটা জায়গায় মানুষ যখন দেখলো যে সে তুমি আমার টেলিফোন মার্কেট প্রচার করছে, তার আইসক্রিমটা সবাই খেয়ে গেছে, বলেন 800-900 টাকার আইসক্রিম সব খেয়ে গেছে। আমি আজকে হরিচরাবাসী এই শালহাটির মানুষদের জন্য কৃতজ্ঞতা এবং আমার এই ভাইটাকে আমি আমার বিজয়ের মালাটা তাকে পড়াতে চাই।
তো আমার এখানে আমি খুব অল্প সময়ে এই নির্বাচনটা করেছি, মাত্র 50 দিনে নির্বাচন করেছি। আমি হরিণচরের নির্বাচনের সময় মাত্র 2 কি 3 দিন এসেছিলাম, 2 দিন এসেছিলাম। আরেকটা জায়গা আমি বড় করে জায়গা হলো আমার মাত্র বলতে পারবো না, আমাদের প্রথম মানুষ আগে রাস্তা ধরে আমাকে বললেন, আমি হরিণচরে গিয়েছিলাম পুরীর হাটের দিকে হবে না, ওনাকে একদম সন্তুলি একজন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি ভোট কাকে দেন? তো ওই মানুষটা বলেছিল শুনি আমার খাওয়া মানে করোনার সময় আসছে, কাউকে হঠাৎ দেখি নাই, করোনার সময় বেড়াইছে, মোর ভোটটা শুনি তাদের পক্ষ থেকে আজকে এখানে আমার কোনো ঝামেলা ভাই আছেন? আছেন কি? কেউ থাকলে আসেন, মন্দির সামনে আসেন। তার কাছে 5 টাকা দিয়ে বলছিলাম, কেউ দেয়নি আমাকে ভোট। শুরু করেছি ওই যে গল্প বললাম না, কোনো গেছে আমাকে দাওয়াত দিতে, তা আমি বললাম আমি তোমরা কি সবাই ভোট দিছো? বলছে দিছি। আমরা তোমরা 15 জন আসছো, সবাই যদি 2টা করে ভোট দাও তাহলে 30 টাকা হয় না। এই দাদাকে কইলাম দাদা কি খবর, তাদের খবর কি? বলছে আমি দিছি, আমার ভোট দেয় নাই, আমি ব্যাগ লাগাতে ফাঁসাই না। তো এই হলো কথা, কে ভোট দিছে কে ভোট দেয় নাই এখন এগুলো নিয়ে আমার চিন্তা করার সময় নাই। কারণ আমাকে যে চেয়ারে আপনারা বসিয়েছেন, আমি এখন এই উপজেলার চেয়ারম্যান, 2,60,000 ভোটারের দায়িত্ব আমার ঘরে, আর যেগুলো ভোটার সেগুলো তো আছে, তারা মানুষের দায়িত্ব। যাই হোক, আমি আপনাদের কাছে এসেছি এবং এটা বলতেই এসেছি কারণ সবাই তো জানেন কে ভোট দিচ্ছেন কে ভোট দেন নাই, জানেন না? জানেন তো? তো আমি আপনাদের একটা ভুল ভাঙাতে আসছি, সেটা হলো যে নির্বাচন হয়েছে, হয়তো বা এবার কষ্টটা আমার মূল্যায়ন আপনারা করতে পারেন না, আমার যে কষ্ট দুঃখ আপনারা সেটা মূল্যায়ন করতে পারেন নাই, কিন্তু সামনে আরো সময় আছে মূল্যায়ন করার। দিন কি একদিনে গেছে? গেছে কি? এই তো তোমরা লাইন আছে, শুনি ধরে এমপি বানাবো আর আগে দিব, তোমরা লাইনে বসে আমি তো আমি এটা ভুলে গেছি কে ভোট দিচ্ছে কে ভোট দেন, কয়টা ভোট দিচ্ছেন কয়টা দেন নাই। এখন 2,60,000 ভোটার সবাই আমার কাছে আসতে পারেন, আমার পক্ষ থেকে কোনো পক্ষপাতিত্ব হবে না। এই বিধান নিয়ে থাকবেন না যে আমার ভোটটা তো করতে পারে নাই, কি হবে, আমার মূল্যায়ন করে কি নাই। আমি আপনাদেরকে বলছি এবার পারে আপনারা মূল্যায়ন করছেন, হইতে পারে ভুল বুঝছেন, সামনে আরো সময় আছে আমাদের, কিন্তু আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন। আমি আবার এই নীলাহাটিকে কিন্তু আমি ভালোবাসি, তাহলে বাড়ি থেকে 23 কিলোমিটার দূরে অসংখ্যবার সেখানে আমি মিটিং করে যেতাম না। ভালোবাসা মানুষ মাঝে মাঝে মেহরবানি করে, আমার ভালোবেসে থেকে নেয় নাকি, এটা নিয়ে দ্বিধার কিছু নাই। আপনাদেরকে আমি যেমন ভালোবেসেছিলাম তেমন ভালোবেসে যাব। আপনারা এরপরে যেন ভোটের দোকান দেখে আমার চোখে আনন্দের পানি আছে নাকি, মানুষ তো দুঃখেও কাঁদে সুখেও কাঁদে নাকি, এইবার যদি দুঃখে কাঁদি বারবার সামনে আনন্দে কাঁদবো, বিশ্বাস তো আপনাদের করি। আজকে যেমন দেখেন
এই নীলাহাটিতে অন্য কোনো চেয়ারম্যান হলে সহজে প্রোগ্রাম নিতে চাইতো না, কারণ এখনো আমার 3টা ইউনিয়ন বাকি আছে। ওনারা অনেক ভালো ভোট দিয়েছে, সোনারায় এখনো আমি যেতে পারি নাই। এই ভোটের জবাবে আমি একটা মিটিং করলাম পুরীহাটিতে, বাবুরডাঙ্গায় না বাবুরডাঙ্গায়। আজকে আসা আমি নীলাহাটি। তো ওরা যখন গিয়েছে, এখন আমার হচ্ছে সবাই নেতা, আমার ছোটগুলো নেতা, তো সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না। এই বিশাল সমস্যা। দুইজন মিশে একজন থেকে বাধানের প্রোগ্রাম নীলাহাটি। কে আগে নিয়ে নিয়ে যুদ্ধ, কার মিটিং আমি আগে যাবো? আমি বললাম তোমরা দুইটাই একদিনে নাও। এখন গরমকাল, একদিনে 2টা মিটিং হচ্ছে না, কারণ মাগরিবের পরে 2টা মিটিং হচ্ছে। তাহলে আমার তো এত বেশি মানে এত স্টে করা সম্ভব না একদিন। তখন ওদেরকে বললাম একটা প্রোগ্রাম নিছি, এদেরকে রবিবার অনেক আগে ফাইনাল করছি। পরে ওরা গেছে, আমি বলছি আমার শুক্রবার ফাঁকা আছে, তোমার কি করতে পারো করো। এই যে শুরু হয়ে গেল, কেন আপু আগে প্রোগ্রাম দিল? আমি তো মহা বিপদে। এখন কি হবে? আমি দুজনকে করবো না, ভোট দিয়ে তো ফাঁকা দিচ্ছে, এবার মিটিং নিয়ে এখন এই কথা যখন কইলাম তখন আমার সবাই সোজা, কারণ আমি লাস্ট আপু তো হলে আজকে আমি কার জন্য আসছি বলেন? এই যে আমার তাপস, এই ছোট বাচ্চা, তখন থেকে সে আমার প্রত্যেকটা বেশি সম্পর্ক। আপনি জানেন আমি স্রোতের বাইরে রাজনীতিটা করেছি, আমি এমপি প্রার্থী ছিলাম। আমার সঙ্গে রাজনীতি করার কারণে ওদের অনেক ঝামেলা হয়েছে, বিপত্তি হয়েছে। আমার ছেলেগুলোর অবদান আমি কখনোই বলতে পারবো না। আমি ওরা যেখানে ডাক্তার সেখানে যাবো, আমি এখানে জানিও না সেখানে আমার খাওয়ার আয়োজন ওই করছে, যাইতে হবে কি, ওরা যা বলে তাই আমাকে করতে হয়। বুঝলাম তো আমার কথা হইল যে আপনাদেরকে আমি ভালোবাসি। দিন শেষে প্রত্যেকবার আমি যখন গাড়িতে বাইরে যাব, প্রত্যেকবার আমি এই নীলাহাটি ব্রিজটার দিকে তাকাবো। এখান থেকে আমার ভোটার শুরু। আমার ইয়ে নাই যে ক্ষোভ বলে না, মানুষের ক্ষোভটা নাই, দুঃখ আছে। হায়রে আমার নীলাহাটির মানুষ, এই হায়রে শব্দটা আছে, কিন্তু একটু কি করেন, এটা এইরকম নাই। কাজেই আপনাদের ভালোবাসাটা আমার চাই। আপনারা আমাকে ভালোবাসার মধ্যে রাখবেন এবং আপনাদের যে চাহিদা, যে সুমিকে আপনারা এমপি বানাবেন, এই চাওয়াটার সাথে আপনার পাশে থাকবেন। এবং আমি এখনো জানি না উপজেলা চেয়ারম্যানের কতটুকু বরাদ্দ আছে আর কতটুকু নাই। এক উপজেলা চেয়ারম্যান থেকে কতটুকু করা যায় আমার মনে হয় না খুব বেশি করা যায়, কারণ বরাদ্দ কম, উপজেলা চেয়ারম্যানের বরাদ্দ কম। এমপিতে অনেক বরাদ্দ থাকে এবং একজন এমপি যদি চায় যে আমি আমার এলাকাকে সিঙ্গাপুর বানাবো, আমার এলাকাকে সর্বাধুনিক বানাবো, সম্ভব। আমি আপনাদের কথা দিচ্ছি, উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আমি আপনাদের জন্য কাজ করবো। আপনাদের বিপদে আপদে, করোনার সময় নিজের জীবনে ভয় করে নাই, এই হরিদ্বারে ছুটে আসছি, শীতের সময় শীতের ভয় করে নি। এখন একটা চেয়ার হয়েছে, আমি কি ফেলে দিব আপনাদের? প্রশ্নই আসে না। আমি কখনোই আপনাদের ফেলবো না এবং আমার যতটুকু সামর্থ্য আছে সেটুকু কাজ করবোই। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, যদি আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান বানান, এমপি বানান, আমার জীবনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমার কতটুকু হায়াত আছে আমি জানি না, তবে আমার জীবন দশায় আমি আপনাদের প্রত্যেকটা রাস্তা পাকা করে দেব। আমার কষ্ট হয় এই হরিদ্বার বাবুরহাটের যে রাস্তাটা, কি বাজে অবস্থা, ওদিকে যখন যেতে হয় আমার গাড়ি ঢুকে না। অনেকবার আমাকে গাড়ি রেখে মোটরসাইকেলে যেতে হচ্ছে। অনেক সময় গাড়িতে বসে আমার ভয় লাগছে পড়ে গেল মনে হয়। এই কষ্টটা কিন্তু আমিও পাই, শুধু আপনাদের পান তা না, আমিও পাই। কিন্তু এই কাজগুলো করার জন্য সুযোগ দিতে হবে। আর আপনারা যদি একটু এগিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া পাশাপাশি কিনলা অনেক উন্নত হবে। এটা আমি আপনাদের কথা দিয়েছি আর আমি কথা রাখি। তবে এরপরে আপনারাও কথা রাখেন নাকি? আমাকে আর কান্দাইন না। সবচেয়ে বেশি কষ্ট করছে আমার যে আমি এই মণ্ডপে পেটে বাচ্চা নিয়ে মণ্ডপে আসলাম, 7 মাস চলে আমার।
হিন্দু ধর্মের মিটিং গুলোতে আসলাম, আমি সেই প্রতিদানটা পাইলাম। এই কষ্টটা আমার আজীবন যাবে না। তো দেখি ভবিষ্যতে কি হয়। তবে আমি আপনাদের পাশে ছিলাম যেভাবে, নিজের জীবন ঝুঁকি নিয়ে যেভাবে ছিলাম করোনায়, ওইভাবেই থাকি। ভোট দেন আর না দেন, আমি আপনাদের পাশে আছি, থাকবে। মালা বলে দেয় এদের আর ছোট মানুষ তো, এদের খুব রাগ, খুব রাগ। এরা খুব রাগ করে, অভিমান করে। আবার দিন শেষে আমি যখন ফোনও কাটি দেয়, রাগ নিয়ে আমার ফোন কাটি দেয়, বুঝছেন? এখন কি করবো, আপনাদের নেত্রীও ছোট, টিমও ছোট ছোট। তাই দিন শেষে ওরা আমার জন্য পরিশ্রম করে। দিন শেষে ওরা টেলিফোন মার্কার ভোট করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হয়েছে, অনেক বঞ্চনার শিকার হয়েছে। সেটা আমার আজীবন মনে থাকে এবং নিজের মনে হয় সবসময় আমার ভালোবাসা থাকবে। তবে একটা কথা বলে দিই, আরো যদি কোনো সমস্যা হয়, আরো যদি কোনো বিপদগ্রস্ত হন, প্রত্যেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। উপজেলা অফিসে আমি আসি, আসবো, আপনার সরাসরি আমার কাছে আসবেন। কাউকে ঘুরতে যাবেন না, যারা আমার সামনে এসে ধরে যাও, আমার কাম খান আছে, এইভাবে আমি কিন্তু কথা শুনবো না। প্রত্যেককে আমার কাছে আসতে হবে এবং আমি সহযোগিতা করবো, এটা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। এরপরে আপনি মাঠে থাকবেন তো? থাকবেন? থাকবেন? আমার কষ্ট কিন্তু প্রচুর কষ্ট, এত কষ্ট নিয়ে আমি কোথাও যাই নাই। সরকারের আমাদের আমাদের সম্বোধনা নেয়, আর আমি সম্বোধনা নিয়ে আসতে মনে হয় যেতগুলো মানুষ যদি ভোটে ফেলে থাকতে কিনে দেওয়া হয়েছিল। যাই হোক, আমার বিশ্বাস আপনার পাশে ছিলেন, সাহস যেহেতু ছিলেন। এই বুড়ির হেঁটে আমি গিয়েছিলাম, আমি শুধু মাইক ধরি, একেবারে জনস্রোত হয়ে যাবে, এখানেই মাইক ধরে যেতে পারে। নির্বাচন যদি বহুমুখী চাপ থাকে, হয়তো বা সেই চাপ এবার আপনারা অপেক্ষা করতে পারেন নাই। তবে আমার বিশ্বাস সামনের নির্বাচনে আপনারা সকলেই একমত হয়ে একজন হয়ে কাজ করবেন, এটা আমার বিশ্বাস। ভূমিকে মানুষ ভালোবাসে, ভালোবাসতো আজকে 10,000, প্রায় 10,000 ভোটে, মানে এত ভোটের ব্যবধানে বাড়াইতো। আর আমার খেটে খাওয়া মানুষগুলা যদি ধান কাটতে না যাইতো সরকারে, ধান কাটতে কাটতেই হবে, কারণ এখন 1,000 থেকে 1,000 টাকা তারা ইনকাম করে সন্তান। তো 10,000 আমার ভোটাপুর ইউনিয়ন থেকে 10,000 মানুষ কাজ করতে গেছে গাড়ি, আমাদের হরিচর ইউনিয়ন থেকে প্রায় 2,000 2,500 মানুষ গেছে ধান কাটতে। এই ভোটাগুলো থাকতো, তাহলে আমরা প্রায় 20-25,000 ভোটে জিততাম নাকি? কিন্তু মাত্র 10,000 ভোটে দিচ্ছি, মাত্র 10,000। তো এটা অনেকে বলতেছে তুমি বিপুল ভোটে দিচ্ছ। আমি মনে মনে কই, যদি আমার ভাইগুলা থাকতো, শুধু 10,000 না, আমরা 25-30,000 ভোটে জিততাম নাকি? আর আমি তো সব সাধারণ মানুষকে নিয়ে আসছি, আমার খেতে খাওয়া মানুষ, আমার দিন মজুর মানুষ, এই মানুষগুলোর উপর আমি ভরসা করে নির্বাচনে নেমেছিলাম। আপনারা জানেন আমি তো কোনো মেম্বার চেয়ারম্যানের মুখ থেকে নামে নিয়ে ভোটে দেখছেন, আমার সাথে কোনো মেম্বার চেয়ারম্যান আমি তো তর্কাও করিনি। আর মেম্বার চেয়ারম্যান হয়েছেন, আপনাদের করে কেউ ভোটে চেয়ারম্যানই ভোটটা, মেম্বারই ভোটটা আপনাকে বিশ্বাস করে দিতে পারে, ভালোবেসে দিতে পারে, কিন্তু কবে অক্ষরতে এইভাবে কিন্তু ভোট হয় না। এখন মানুষ ভোট ভালোবেসে দেয়। তো আমি খুব বিশ্বাস নিয়ে নামছিলাম, আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল যে সুমিকে ঠেকাও, আমি সব কাটছি, আমাকে হামলা করলো বাংলাতে করছে, জানেন তো? এই তোমার সেদিন যে আপনারা হামলা শিখেছেন না, বন্ধু আমরা ভোটে দিচ্ছি, মানুষ পর্যায়ে নামতে না পারে, তোমার মানুষরা শুধু মার দিয়েছে, হরিচরের মানুষ মার দিয়েছে, তোমারের মানুষ মার দিয়েছে। আরে আমরা তো সন্ত্রাসী বাহিনী না, আমরা কি সন্ত্রাসী? আমরা কি সন্ত্রাস করি? আমাদের যেরকম মানুষ ছিল, এই মানুষগুলো যদি লাঠি ঠেঙ্গা নিয়ে নামতো, ওই সন্ত্রাসীটা ওই জন্য ঠোকরা হয়ে যেত। কিন্তু আমরা কি সন্ত্রাসী বলেন? আমরা সভ্য। আমি পরীক্ষা দিয়ে তো আমি নিজে রেজাল্ট নিতে যাই সবসময়। আমি কিন্তু স্কুল লাইফে আমি ভালো করেছিলাম,
আমি ক্লাস 5 এর টাইমে বৃত্তি পাইছি, 8 এর বৃত্তি পাইছি, এসএসসি তে ক্লাস করছি, সবসময় আমি আমার রেজাল্ট নিয়ে যাই, নিজে যেতাম। স্কুলে সবসময় সেকেন্ড ছিলাম। তা আমি সেদিন স্কুলের রেজাল্ট নিতে আসছি, একা